হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীক্ষিতাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সেফ আছো, সুস্থ আছো। তো দীক্ষিতা ব্লগের অন্য একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকেও একটা রেসিপি নিয়ে এসে গেছি, বাট আজকের রেসিপিটা কিন্তু লাজবাব হবে। তো আজকে কিসের রেসিপি সেটা বলেই দিচ্ছি, আর দেখেই হয়তো তোমরা অনেকে বুঝেই গেছো। তো আজকে আমি চিকেন লেগ পিসের রেসিপি নিয়ে এসে গেছি। আর এই চিকেন লেগ পিসটা না, আমরা যখন বাইরে রেস্টুরেন্ট বা ধাবাতে খাই তো ওখানে স্বাদটা কিন্তু একটু অন্যরকম থাকে। তো তাই আমি ভাবলাম আজকে ওই ধরনের একটু কিছু করা যাক। তো দেখো, এখানে আমি চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি 1 কেজি। তার থেকে দুটো কিন্তু আমি বের করে রেখেছি, আদি মিষ্টুকে কেএফসি স্টাইল ভাজি বা ফ্রাই করে দেবো। তো তাতে দেখো, চিকেন লেগ পিসগুলো ভালো করে ধুয়ে তাতে দিয়ে দিলাম 3 চামচ টক দই, দিয়ে ভালো করে মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর 20 মিনিট পর ফিরে এসেছি। এখন দেখো, গ্যাসের ওভেনটা অন করে তাতে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হওয়ার পর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপর দিয়েছি তেজপাতা, দারচিনি আর কেটে রাখা দুটো পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। আর রসুনের কোয়াটা দেওয়ার কারণ হলো, গোটা রসুন দিতে চাইছিলাম, কিন্তু গোটা রসুনের যে দাম এখন, তো রসুনের যে দাম তাতে আর গোটা রসুন দেওয়া সম্ভব না। তো তাই কি করেছি বলো তো, কয়েকটা কোয়া দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি মানে বেশি থাকে রসুন, তাহলে হয়তো বেশি দিতে পারো, বাট আমার কাছে ছিল না। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি দেখো 1.5 চামচ আদা রসুনের পেস্ট। চামচটা হলো যেটা আমরা রেগুলার ইউজ করি চামচ, সেটাই, সেই চামচে 1.5 চামচ আদা রসুনের পেস্ট। আর তাতে দিয়েছি দুটো লঙ্কার পেস্ট। তারপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আর এতে তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো বা লঙ্কা আরও বেশি করে দিতে পারো, বাট আমি দিইনি, আদি মিষ্টু খাবে যেহেতু। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ছিল না, তো তাই এইটা ঝাল লঙ্কা গুঁড়ো একটু কি দিয়েছি কালারের জন্য। বেশি ঝাল হলে আদি মিষ্টু তো খেতে পারবে না, তার জন্য। তারপর ওটা একটু নাড়াচাড়া করে দেখো দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে। তোমরা চাইলে টমেটোটা কেটেও দিতে পারো, ছোট ছোট পিস করে দিতে পারো। আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম খুব সুন্দর করে ভেজে নেবো। তারপর দেখো, ভাজাটা হওয়ার আগেই কিন্তু মনে পড়লো নুনটার কথা। তারপর দিয়ে দিলাম একটু নুন, কারণ পরে আবার নুন দেবো, তো তার জন্য একটুকি দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর তারপরে একটু দিয়ে দিচ্ছি জল, যেন মশলাটা জলে না যায়, তার জন্য একটু জল দিয়েছি। তারপর এড করব এটাতে যেগুলো শুকনো উপকরণ। তো শুকনো উপকরণের মধ্যে হলো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, আর ধনে গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ। প্রথমে ধনে গুঁড়ো দিয়েছি, তারপর দিয়েছি জিরে গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে এখন তেল ছাড়া পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নেব। আর তোমরা চাইলে এটাতে কাজু পেস্ট করে দিতেও পারো, বাট আমি আজকে সেইভাবে কিছু এক্সট্রা কিছু দিচ্ছি না। এটা একদম খুব সাধারণভাবে বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়েই কিভাবে একদম সুস্বাদু রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের চিকেন বানানো যাবে লেগ পিস, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো মশলাটা মনে হচ্ছিলো একটু নিচে দিয়ে জ্বলে জ্বলে যাচ্ছে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটা একটু ভাজা যখন তেল ছেড়ে দেবে, তারপর দিয়ে দিচ্ছি লেগ পিসগুলো। তো চিকেন লেগ পিস কার কার ভালো লাগে বা কে কে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করো। আর যারা খাও না চিকেন, মানে যারা ভেজিটেরিয়ান, খুব দুঃখিত আমি যে ভিডিওটা হয়তো তোমরা দেখছো, তো তার জন্য সরি। যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতেও পারো, তাতে কিছু মনে করবো না। দেখো, চিকেন লেগ পিসগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর যে দইটা রয়েছিল সেই দইটাও কিন্তু দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুন আগেও দিয়েছি, তার জন্য একটু কমে দিচ্ছি। দিয়ে চিকেন লেগ পিসের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। আর এটাকে কিন্তু লো টু মিডিয়াম হিটেই বা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই ভাজবো, একদম হাই করব না, কারণ এটাতে এখন আর জল অ্যাড করব না। তার জন্য আস্তে আস্তে করে এটাকে বয়েল হওয়া পর্যন্ত খুব আস্তে আস্তে একদম নাড়াচাড়া করে করে এটাকে বয়েল করব আর ভাজবো। তো যত এটা ভালো করে ভাজা হবে ততই কিন্তু স্বাদ হবে। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু ভেজে রেখেছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, সেটাও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলুটা কিন্তু স্কিপ করতে পারো।
তো আলুটা দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে মশলার সাথে চিকেনটা আর আলুটা মিক্সড করে নেব। আর এইভাবে শুকনো শুকনো কিন্তু বানিয়ে খেলে দারুণ লাগে। রুটি, পরোটা বলো, নান বলো বা পুরি বলো, দারুণ লাগে। পোলাওয়ের সাথেও দারুণ লাগে। তো দেখো ঢেকে একটু এটাকে বয়েল হতে দিয়েছি। তো দেখো একটু চিকেনের থেকে কিন্তু জলও ছেড়ে দিয়েছে। এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করব। প্রথমে আমি যখন ঢেকে দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এখন ভালো করে এটাকে দেখো খুব সুন্দর করে এটা মোটামুটি বয়েল হয়ে গেছে আর কালারটা কতটা চেঞ্জ হয়েছে। আর তোমরা হয়তো বাইরে মুরগির আওয়াজ, ডগির আওয়াজ পাচ্ছ, কিছু করার নেই, এত ভুগছিল ডগি। আর কি বলে ওই মুরগিরও আওয়াজ হচ্ছিল, কিছু করার নেই, কী করব বলো, থাকি তো ভাড়া বাড়িতে, কিছু করার নেই, কোথাও যেতেও পারি না। তো দেখো কথা বলতে বলতে চিকেনটা কিন্তু খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে আর সেদ্ধ খুব সুন্দর সেদ্ধ হয়েছে বা বয়েল হয়ে গেছে। আর এটা খুব বারবার নাড়াচাড়া করতে হচ্ছে, কারণ যদি জলে না যায়। তো তার জন্য আমি কি করলাম, একটু পরিমাণে জল দিয়ে দিলাম যেন আরেকটু বয়েল হয়, কারণ যতটা বয়েল হবে বাচ্চাদেররা কিন্তু এতটাই পছন্দ করে। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ একদম ভেঙে যাবে। আর আলুগুলো কিন্তু আমি এক এক করে সবগুলো আলু উঠিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আলুগুলো থাকলে পুরো আলুটা বয়েল হয়ে যাচ্ছিলো, তার জন্য আলুটা উঠিয়ে রেখেছি। তারপর দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গরম মশলা। আর গরম মশলাটা এটা বাড়িতেই করা, এটার গন্ধটা না জাস্ট অসাধারণ। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। আর এটাকে খুব আলতো হাতে মিক্সড করতে হবে যেন চিকেন লেগ পিসগুলো ভেঙে না যায়। তারপর মিক্সড করে দিয়ে দিচ্ছি আলুগুলো, কারণ এখন তো আর বেশি বয়েল করব না, জাস্ট ধনেপাতাটা দেবো আর নামিয়ে নেব। তো ধনেপাতাটা একটু দেখো বড় বড় টুকরো করেছি, কারণ দেখতে খুব সুন্দর লাগে তার জন্য। তো দিয়ে দিলাম ধনেপাতাটা। দেখো কেমন লাগছে, মনে হচ্ছে না এখনই খেয়ে নিই? সত্যি দারুণ হয়। এভাবে যদি একবার বানিয়ে খাও, তো যারা মানে চিকেন লাভার তারা তো সবসময় বানাবে, আর যারা চিকেন খেতে ভালোবাসো না, গন্ধ লাগে বা কিছু, তারাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। আর দইয়ে মাখার জন্য চিকেনের গন্ধটাও কিন্তু থাকে না। তো দেখো কেমন লাগছে, লাল লাল একদম চিকেন লেগ পিস, একদম হোটেলের মতো, একটু অন্যভাবে। তো যারা এইভাবে চিকেন বানিয়ে কোনো দিন খাও নাই, একবার ট্রাই করে দেখতে পারো। একবার এইভাবে বানালে কিন্তু যেভাবে তোমরা বানাতে সেটা কিন্তু আর বানাবে না, এইভাবেই বানাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যাওয়ার জন্য, হেল্প করার জন্য বা সহায় করার জন্য, সহযোগ করার জন্য। তো অনেক অনেক ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আর একবার বলবো এইভাবে চিকেন একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো চলো আজকের জন্য টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার।